পাকিস্তানের সঙ্গে সবে সংঘর্ষ বিরতির সমঝোতা কার্যকর হয়েছে ভারতের। নিয়ন্ত্রণ রেখায় কিছুটা হলেও শান্তি ফিরেছে। তবে এরই মধ্যে ভারতকে বেগ দিতে তৈরি আরেক শত্রু দেশ বলে পরিচিত প্রতিবেশী চীন। অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নাম বদলে দেওয়া হয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়টা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে, নাম বদলালেই বাস্তবের কোনো পরিবর্তন হয় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আরও জানা গিয়েছে, 11-12 মে চীনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে যে তালিকা প্রকাশ করা হয় তাতে কিন্তু এই অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নাম বদলে দেওয়া হয়। তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশের 27টি জায়গার নাম। এই এলাকাগুলির নাম বদলে দিয়েছে চীন। এইভাবে নাম বদলে দিয়ে ফের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করল চীন। এই বিষয়টিকে লক্ষ্য করে মঙ্গলবার 13 মে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমরা লক্ষ্য করছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য তার নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি আরও লিখেছেন, আমাদের ব্যক্তিগত অবস্থানের জন্য সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। সৃজনশীল নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেই কিন্তু চীন বেশ কয়েকবার অরুণাচল প্রদেশকে তাদের অংশ হিসেবে দাবি করেছে। এর আগে 2024 সালের এপ্রিলে চীন ভারতের উত্তর পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলএসি বরাবর বিভিন্ন স্থানের 30টা নতুন নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছিল। এটাই প্রথমবার নয় যে চীন ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে স্থানগুলির নাম পরিবর্তন করার চেষ্টা করেছিল। এখানেই শেষ নয়, চীনের সরকার পরিচালিত গ্লোবাল টাইমস জানিয়েছে, চীন অরুণাচল প্রদেশের তথাকথিত মানসম্মত ভৌগোলিক নামের একটা তালিকা প্রকাশ করেছে, যা বেজিং জাংনান নামে স্বীকৃতি দেয়। বেজিং কর্তৃক নামকরণ করা 30টা স্থানের মধ্যে রয়েছে 12টি পাহাড়, 4টে নদী, একটি হ্রদ, একটি পর্বত গিরিপথ, 11টি আবাসিক এলাকা এবং এক টুকরো জমি। নামের তালিকা ছাড়াও চীনা মন্ত্রণালয় বিস্তারিত অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এবং অঞ্চলগুলোর একটা উচ্চ রেজলিউশন মানচিত্রও শেয়ার করেছে। প্রসঙ্গত বলি, 2017 সালে বেজিং অরুণাচল প্রদেশের 6টি এলাকার নাম প্রকাশ করে। এরপর 2021 সালে অরুণাচল প্রদেশেরই আরও 15টি এলাকার নামের তালিকা প্রকাশ করে চীন। এরপর 2023 সালে অরুণাচলের আরও 11টি এলাকার নামের তালিকা প্রকাশ করে বেজিং। পাকিস্তানের সঙ্গে সবে সংঘর্ষ বিরতি সমঝোতা কার্যকর করেছে ভারতের। নিয়ন্ত্রণ রেখায় কিছুটা হলেও শান্তি ফিরেছে। আর এরই মধ্যে ভারতকে বেগ দিতে তৈরি আরেক শত্রুদেশ বলে পরিচিত প্রতিবেশী চীন। অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নাম বদলে দেওয়া হয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের এই বিষয়টি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, নাম বদলালেই বাস্তবের কোনো পরিবর্তন হয় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আরও জানা গিয়েছে, 11-12 মে চীনের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে যে তালিকা প্রকাশ করা হয় তাতে কিন্তু এই অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নাম বদলে দেওয়া হয়। তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশের 27টি জায়গার নাম। এই এলাকাগুলোর নাম বদলে দিয়েছে চীন। এইভাবে নাম বদলে দিয়ে ফের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করল চীন। এই বিষয়টি লক্ষ্য করে মঙ্গলবার 13 মে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়াতে ভারতের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমরা লক্ষ্য করেছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য তার নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি আরও লিখেছেন, আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। সৃজনশীল নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।